সুপ্রিয় দর্শক, থটস অফ উত্তম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নমস্কার, আদাব। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ আমি আপনাদের সম্মুখে কথা বলতে এসেছি বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনায় আগুন, ধানমন্ডি 32-এর ট্র্যাজেডি, এই বিষয়টি নিয়ে। বন্ধুরা, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ধানমন্ডি 32 নম্বর বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি একটি যুগান্তকারী অধ্যায়ের স্মৃতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এই বাড়িতে 5 আগস্টে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আবার সম্প্রতি 5 জানুয়ারিতে অগ্নিকাণ্ড সহ ভাঙচুরে আমাদের সবাইকে মর্মাহত করেছে। কি ঘটেছিল এই বাড়িতে, কেন এটি এত গুরুত্বপূর্ণ? আসুন আজ আমরা সেই সব প্রশ্নের উত্তর খুঁজে দেখি। বন্ধুরা, 1961 সাল থেকে এই বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বসবাস করতেন। এখান থেকেই পাকিস্তান বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের স্মৃতি ও বাড়ির সাথে গভীরভাবে জড়িত। বন্ধুরা, 1975 সালে এই বাড়িতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন। বেঁচে ছিলেন শুধুমাত্র শেখ হাসিনা আর তার বোন শেখ রেহেনা। আজ 32 নম্বর বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাতে শুধু বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি খুশি হয়নি, সাথে পাকিস্তানও সম্পূর্ণরূপে খুশি হয়েছে। এই কাজ যারা করেছে তারা সম্পূর্ণ দেশদ্রোহী কাজ করেছে। বাংলাদেশের মেধাবী জনতা, তারা বাংলাদেশের বিরোধিতা করছে, বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিচ্ছে, ইতিহাস মিটানোর চেষ্টা করছে। বাংলাদেশের জনতা মাফ করলেও ইতিহাস মাফ করবে না কোনোদিন এই পাপীদের। সুপ্রিয় দর্শক, সম্প্রতি এই ঐতিহাসিক স্থাপনায় ঘটে যায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ড। আগুনের তীব্রতায় বাড়িটির অভ্যন্তরের সংরক্ষিত বহুমূল্যবান নিদর্শন পুড়ে যায়। অনেক ঐতিহাসিক দলিল ও স্মৃতিচিহ্ন হারিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। মিটিয়ে ফেলেছে স্বাধীনতার সংরক্ষিত স্মৃতি। বাংলাদেশের রাজাকারেরা স্বাধীনতার চেতনা মুছে দিতে চায়। বাংলাদেশে গভীর ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে চিরতরে মিটিয়ে দেওয়ার। বাংলাদেশে যা কিছু চলছে তার পেছনের নেপথ্য কাহিনীতে পাকিস্তানের আইএসআইয়ের সম্পূর্ণ মদত রয়েছে। পাকিস্তান তার হারানো ভাইকে খুঁজে পেয়েছে। সম্প্রতি পাকিস্তানের একজন রাজনৈতিক ব্যক্তি উক্তি করেছেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ স্পষ্ট, বাংলাদেশে থাকবে না কোনো আইনের শাসন, বাংলাদেশ পরিণত হবে পাকিস্তান কিংবা আফগানিস্তান, সিরিয়ার মতো। বাংলাদেশের প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ইন্টারিম কর্মচারী যারা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একদম ভালো করছেন না। এর ফল খুব খারাপ হবে। আমি বুঝতে পারছি না বাংলাদেশে কি আওয়ামী লীগ মরে গিয়েছে? জাগুন, প্রতিবাদ করুন, বাংলাদেশ থেকে এই অপশক্তি শেষ করুন, আবার স্বাধীনতার ডাক দিন। রাজাকার আলবদর পাকিস্তানের কালো ছায়া থেকে আবার বাংলাদেশটাকে সোনার বাংলা করতে হবে। জাগুন বাংলার দামাল ছেলেমেয়েরা, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন অপশক্তির বিরুদ্ধে। আর এই ন্যাক্কারজনক ঘটনা দেখা যায় না, ইতিহাস কোনোদিন মেটানো যায় না।
যারা এই ধরনের কুকর্মে লিপ্ত তাদের মৃত্যু অবধারিত। প্রিয় বন্ধুগণ, এই ঘটনার পর সাধারণ মানুষ এবং ইতিহাসবিদদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দাবি করেছেন ঐতিহাসিক স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত। স্বেচ্ছাসেবীরা বাড়িটির বাকি অংশ সংরক্ষণের জন্য কাজ করছেন। প্রিয় দর্শক, আমাদের উচিত এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া। দেশে ঐতিহাসিক স্থাপনাগুলোকে সংরক্ষণ ও সুরক্ষিত করার জন্য সরকার ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ইতিহাস রক্ষা করা শুধু সরকারের কাজ নয়, আমাদের সবার দায়িত্ব। প্রিয় দর্শক, ধানমন্ডি 32 শুধু একটি বাড়ি নয়, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের চেতনা। এটি আমাদের স্বাধীনতার ইতিহাসের অংশ। এই ট্র্যাজেডি যেন ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য আমাদের এখনই সতর্ক হতে হবে। আপনাদের মতামত জানান। আপনার মতে ঐতিহাসিক স্থাপনাগুলোর সুরক্ষায় কি করা উচিত? বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।